এবার তোমাদের দেখাই এই ওয়ার মেমোরিয়ালের মেন অ্যাট্রাকশন, যেটি হলো এই MiG-23 ভারতবর্ষ, যার স্বাধীনতা প্রাপ্তির জন্য প্রাণ দিয়েছেন কত শত বিপ্লবী। শুধু তাই নয়, স্বাধীনতা পরবর্তীকালে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন দেশের বীর সেনারা। তারা দেশের স্বার্থে, দেশবাসীর স্বার্থে শহীদ হতেও পিছপা হননি। আজ এই পুনে শহরের এমন একটি জায়গায় আমি এসেছি যেখানে আমরা বিশদে জানবো সেই সব বীর যোদ্ধাদের বীরত্বের কাহিনী আর নত শিরে জানাবো তাদের সশ্রদ্ধ প্রণাম। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি এসেছি ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল সাউদার্ন কমান্ড, পুনে। এটা পুনের ঘোরপাড়ি এরিয়ায় লোকেটেড। এবার তোমাদের বলি, 1998 15 আগস্ট এই ওয়ার মেমোরিয়ালটি ওপেন করা হয়েছিল এবং এটি ডেডিকেট করা হয়েছিল আমাদের দেশের সেই সব বীর যোদ্ধাদের যারা দেশের জন্য, দশের জন্য শহীদ হয়েছিলেন। তোমাদের জানিয়ে রাখি যে এটি সাউথ এশিয়ার প্রথম একটি ওয়ার মেমোরিয়াল যেখানে সাধারণ মানুষ কন্ট্রিবিউট করেছিলেন। সুতরাং এক কথায় বলতেই পারি এটি সাউথ কমান্ডের পুরো ইতিহাসটাকে তুলে ধরেছে। আর এই ওয়ার মেমোরিয়ালে বিভিন্ন মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানকার ব্যবহৃত ইউনিফর্মস, ওয়েপন্স, গানস, অ্যামুনিশনস, ভেহিকেলস, আরো কত কি, যা দেখে, যা বুঝে আমরা ভারতবর্ষকে চিনব এবং গর্ববোধ করব একজন ভারতবাসী হিসাবে। তো চলো আমরা পুরো ওয়ার মেমোরিয়ালটা ঘুরে দেখি আর জেনে নিই সেই সবকিছু খুঁটিনাটি তথ্য, আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ঢুকেই প্রথমেই যেটি চোখে পড়লো সেটি হলো এই বীর যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি এই স্মৃতি স্মারকটি। আর এর ঠিক পাশেই রয়েছে সেই সব বীর যোদ্ধাদের আবক্ষ মূর্তি যারা যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন। এই মেন স্মারকটির পাশের এই গার্ডেনটিতে রয়েছে একটি বড় গ্যালারি, যেখানে বিভিন্ন যুদ্ধের বর্ণনা করা আছে। এবার তোমাদের দেখাই এই ওয়ার মেমোরিয়ালের মেন অ্যাট্রাকশন, যেটি হলো এই MiG-23 এই ফাইটার এয়ারক্রাফটটি ব্যবহার করা হয়েছিল কার্গিলের যুদ্ধে। সত্যি আজ এখানে আসার জন্য আমার সৌভাগ্য হয়ে গেল এই ফাইটার এয়ারক্রাফটটিকে এত কাছ থেকে দেখা। তোমাদের এও জানিয়ে রাখি, 4 এপ্রিল 1984 অপারেশন মেঘদূতে এই ফাইটার এয়ারক্রাফটটি ব্যবহার করা হয়েছিল নর্দার্ন লাদাখের সিয়াচিন গ্লেসিয়ারকে সিকিউর করার জন্য, এবং এটি প্রথম ফাইটার এয়ারক্রাফট যেটি কাশ্মীরে বানিহাল পাস রাতের অন্ধকারে ক্রস করেছিল। তো চলো তোমাদেরও এই ফাইটার এয়ারক্রাফটটি খুব সামনে থেকে দেখিয়ে দিই।
এবার তোমাদের বলি এই ওয়ার মেমোরিয়ালে বেশ কতগুলি মিউজিয়াম রয়েছে। চলো এক এক করে আমরা সবকটা মিউজিয়াম ঘুরে দেখি আর দেখে নিই মিউজিয়ামগুলিতে কি কি রাখা আছে। ফার্স্ট আমরা যাচ্ছি এই হলটিতে, চলে এসো তোমরাও আমার সাথে। এখন আমি যাচ্ছি পরমেশ্বরন হলে। এই পুরো হলটি জুড়ে ডিসপ্লে করা রয়েছে দেশের বিভিন্ন যুদ্ধের ইতিহাস। এখানে রয়েছে সেই সব যুদ্ধের বেশ কিছু রেয়ার ফটোগ্রাফস, যার মধ্যে যেমন রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নানান তথ্য, ঠিক তেমনই রয়েছে স্বাধীনতা পরবর্তী যুদ্ধের ইতিহাস। 1961 এ পর্তুগিজদের হাত থেকে গোয়া জয়ের যুদ্ধ, 1962 ইন্দো চায়না ওয়ার, ইন্ডিয়ান টেরিটরিতে প্রিন্সলি স্টেট যুক্ত করা, 1971 এ ভারত পাকিস্তানের যুদ্ধ, যার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। এছাড়া আরো কত কি। এছাড়াও এখানে রয়েছে অপারেশন বিজয় আর অপারেশন পবনের নানান কাহিনী। চলো এবার আমরা যাই নেক্সট গ্যালারির দিকে। আর যাবার পথে চোখে পড়লো এই জায়গাটা, ওয়ান ফ্ল্যাগ, ওয়ান ল্যান্ড, ওয়ান হার্ট অ্যান্ড ওয়ান নেশন, যেটা অ্যাচিভ করতে প্রাণ দিয়েছেন আমাদের বীর সেনারা, আর যেটা বজায় রাখতে আজও নির্ভীক ভারতীয় সেনাবাহিনী। এবার আমি এলাম এই এরিয়াটাতে। পুরো জায়গাটাই ভীষণ সুন্দর আর খুবই ওয়েল মেইনটেইনড। এবার তোমাদের দেখাই এখানে সারিবদ্ধভাবে রাখা রয়েছে যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্কগুলো। সত্যি আজ এখানে এসে আমার সৌভাগ্য হলো এসব জিনিসগুলোকে এত কাছ থেকে দেখার। এখন আমি যাচ্ছি নেক্সট গ্যালারিটিতে, যেটি হলো মিউনিশন গ্যালারি। এখানে অ্যামুনিশনসের বিভিন্ন জিনিসপত্র ডিসপ্লে করা রয়েছে। অগ্নি 5, নাগ, পৃথ্বী মিসাইল, এদের বিভিন্ন মডেলও খুব নিটলি গ্লাস বক্সে মেনটেন করা রয়েছে। এবার আমার গন্তব্যস্থল সাউদার্ন কমান্ড মিউজিয়াম। এর গেটের দুপাশে রাখা রয়েছে 75x24 প্যাক ফিটজার। মিউজিয়ামে ঢুকেই দেখতে পেলাম সামনে ডিসপ্লে করা রয়েছে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্সের বিভিন্ন ইউনিফর্মস। এখানে ভারতবর্ষের সমস্ত ওয়ার মেমোরিয়ালের পিক্টোরিয়াল ভিউ রাখা রয়েছে। আর এখানে দেখো কি সুন্দর করে রাইফেলের বিভিন্ন মডেল ডিসপ্লে করা আছে।
আর এই মিউজিয়ামের সামনের দিকে এই গার্ডেন এরিয়াটাতে দেখতে পাচ্ছ যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে প্রতি শুক্র, শনি ও রবিবার লাইট অ্যান্ড সাউন্ড শো অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে। এবার আমি এলাম মারাঠা গ্যালারিতে। সামনেই দেখো ছত্রপতি শিবাজী মহারাজের বিশালাকার মূর্তি রয়েছে। গ্যালারিতে ঢুকেই আমার সর্বপ্রথম চোখে এলো বালক শিবাজী মহারাজের তার মাতা জিজাবাইয়ের সাথে এই মূর্তিখানি। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে আমার চ্যানেলে ছত্রপতি শিবাজী মহারাজের চাইল্ডহুড প্যালেস লালমহলের উপর একটি ভিডিও বানানো আছে, কখনো সময় পেলে তোমরা দেখে নিও। আর এখানে দেখো দেখানো হচ্ছে সেই ঐতিহাসিক ঘটনাটি, শিবাজী মহারাজ বাগনক দিয়ে আফজল খাঁকে হত্যা করেছিলেন। চলো এবার এলাম এই নেক্সট গ্যালারিটিতে। সামনেই দেখো কর্ণাটকের হাম্পির একটি মডেল করা আছে। এই পুরো গ্যালারি জুড়ে রাজস্থানী এবং সাউথ ইন্ডিয়ান রুলারদের পেন্টিংস আর মূর্তি করা আছে, যার মধ্যে রয়েছেন পৃথ্বীরাজ চৌহান, রাজা রাজেন্দ্র ওয়ান, হায়দার আলী, টিপু সুলতান এবং আরো অনেকের প্রতিমূর্তি। চলো এবার একটু অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করি। এই দেখো এখানে না লাইভ শুটিং প্র্যাকটিস করাচ্ছিল, আর আমি আর প্রসেনজিৎ একটু ট্রাই করে নিলাম। এই ওয়ার মেমোরিয়ালে একটি ছোট্ট সোভেনিয়ার শপও আছে, যেখান থেকে প্রিয়জনদের গিফট করার জন্য বেশ কিছু জিনিসও পারচেজ করা যাবে। আর এই সোভেনিয়ার শপের ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট ক্যান্টিন, যেখানে টুকটাক কিছু স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। তো তোমরা দেখতেই পেলে পুরো ওয়ার মেমোরিয়ালটা আমি ঘুরে নিলাম। এখানে যে কটা গ্যালারি রয়েছে এক এক করে সব কটা গ্যালারি এক্সপ্লোর করলাম আর সবকিছু ডিটেলসে শেয়ার করলাম তোমাদের সাথে। সত্যি এখানে এসে দেখলাম আমাদের দেশে যাবতীয় যুদ্ধের ইতিহাস, যুদ্ধে ব্যবহৃত সমস্ত রকমের জিনিসপত্র। আজ এখানে এসে ভীষণ রকম ভাবে সমৃদ্ধ হলাম। আশা করছি তোমাদেরও আজকে ভিডিওটা ভালো লেগেছে, আর তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ পজিটিভ থেকো। টাটা।